একটি বছর থেকে আরেকটি বছর ঘুরে আসে, আমরা নারীর মর্যাদা নিয়ে কথা বলি, নারীর অধিকার নিয়ে কথা বলি, কিন্তু বছর ঘুরে দিনটি যখন চলে যায় তখন যেন আমাদের মাঝ থেকে আবারও নারীর অবস্থান থেকে আমরা নারীর মর্যাদাজনক অবস্থান, নারীর যথার্থ প্রতিস্থাপন সমাজে, সেগুলো যেন আমরা ভুলে যাই। আজকে আমরা যে বিষয়টি আলোচনায় আনবো সেটা হচ্ছে মর্যাদা, নারীর মর্যাদা। আসলে নারীর মর্যাদা বলতে আমরা কি বুঝবো? সাধারণত আমরা বুঝবো সেটা হচ্ছে যে নারীর প্রাপ্য এবং পাওনা, অর্থাৎ নারীর যে অধিকার রয়েছে, নারীর কর্তব্যের সঠিক বিশ্লেষণ, সামাজিক জীবনে তার যথার্থ মূল্যায়ন হচ্ছে কিনা, এটাই কিন্তু আসলে মর্যাদাজনক একটা অবস্থান আমরা বুঝে থাকবো। অর্থাৎ নারীর যথার্থ মূল্যায়ন হচ্ছে কিনা, নারীর অধিকার পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, জাতীয় এবং আন্তর্জাতিক সকল ক্ষেত্রে সমানভাবে মূল্যায়ন করা, এটা আসলে আমাদের সমাজে কতটা আছে, এটা আজকে সবার কাছেই বিষয়টা প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আমরা যদি চিন্তা করি, আমাদের সামনে এই যে একটার পর একটা ঘটনা ঘটে গেল, নারী এবং শিশু, নির্বাচন পূর্বে নারীর উপর যে সহিংসতা হয়েছে, নির্বাচন পরবর্তী সময়ে একটা দল বিজয় লাভ করেছে, এখানে তো একটা সুস্থি এবং শান্তির একটা পরিবেশ বিরাজ করার কথা ছিল, কিন্তু বাস্তবে কি আমরা কি দেখতে পেয়েছি? আমরা সেটা দেখতে পাইনি। নির্বাচন হয়েছে 24-এর গণ আন্দোলনের ফলশ্রুতিতে। আমরা দেখেছি যে এই যে জুলাই সনদের উপর ভিত্তি করে কিন্তু নির্বাচনটা হয়েছে, কিন্তু নির্বাচনে ক্ষমতা এসে আমরা জুলাই সনদকে অস্বীকার করে বসেছি। যেই পাটাতনের উপর আমি দাঁড়িয়ে আছি সেটাকে অস্বীকার করা, সেটা তো আমারই আত্মঘাতী একটা অবস্থানের সামিল, তাই না? আত্মঘাতী পদক্ষেপ। তো আমরা আশা করব এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনার ক্ষেত্রে, কারণ নারীর আলোচনা থেকে এটা বাইরে নয়, জুলাই সনদের যে কতগুলো কন্ডিশন ছিল, শর্ত ছিল, সেগুলোর সাথে কিন্তু প্রায় 30টার বেশি দল একমত হয়ে কিন্তু আমরা জুলাই সনদ স্বাক্ষর করেছি, এবং সেটা জাতীয় মতামতের প্রকাশ ঘটেছে। 68% মতামত এখানে এসেছে, তাই না? অর্থাৎ অধিকাংশ জনতা জুলাই সনদের পক্ষে মত দিয়েছে।